কতটা বোকা হলে মানুষ টাইম পাসের প্রেমকে নিয়েও ভালোবাসার ঘর বাঁধে। যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায়, আর যে জিনিসটা থাকে সেটাকে অবহেলা করে। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলাই সহ্য করতে পারবে না। যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না, আর যে মানুষটা শুধুমাত্র তোমাকে ঘিরে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না। সবকিছু হারিয়ে ফেলেও ছেলেরা হাসে, কারণ ওদের কাঁদার অধিকার নেই। পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়, কারণ সংসার, ভালোবাসার স্বপ্ন সবকিছুই পাহারা দিয়ে রাখে টাকা। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। টাকা পয়সা ছাড়া জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা ছাড়া কেউ ভালোবাসা দেবে না, সে যতই আপন মানুষ হোক না কেন। ছেলেরা সবসময় নিজের ভালোবাসার মানুষটির সামনে দুর্বল। ছেলেরা ওপরে যতই শক্ত থাকুক না কেন, তিনি তার ভালোবাসার মানুষটির সামনে অনেক বেশি দুর্বলতা প্রকাশ করে ফেলে। হয়তো তিনি চান তার এই দুর্বল দিকটি শুধুমাত্র তার মনের মানুষটি দেখুক, কিন্তু এটাই বাস্তবতা যে প্রত্যেকটি ছেলেই মুখে যাই বলুক, বাস্তবে বুকে হাত রেখে এই কথাগুলো স্বীকার করবে। এবং মেয়েরা যদি একটু গভীরে গিয়ে বিষয়টি নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন এই কথাগুলো মিল খুঁজে পাবেন। একটি ছেলেকে সঠিক পথে আনার জন্যে একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকেও মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষের চরিত্রের সবচেয়ে বড় গুণ হলো তার চরিত্র, আর সেটাই যদি নোংরা হয় তাহলে রূপ সুন্দর রেখে কি হবে। কারণ মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে মুক্তি হতে পেরেছে বলে স্বস্তির নিঃশ্বাস নাও। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবে, মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, আর এক ফোঁটা ভালোবাসার কারণেও সুখ হতে পারে যদি ভালোবাসাটা খাঁটি হয়। যেই বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি, এটাই হলো মেয়েদের জীবন। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়েই পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই শ্রেয়, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসে করার লোকের অভাব হবে না। কার জন্য কার্য তুমি, কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া। এই পৃথিবীতে সত্যিই কেউ আপন নয়। সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও কেমন পর হয়ে যায়। অবহেলার আর এক নাম হচ্ছে একটু পরে কথা বলছি, ব্যস্ত আছি। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে একজন হয়তো দেবে। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা হলো সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, তাকে মনের সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কোনোদিনও চিরস্থায়ী হয় না। বাস্তব সত্য এটাই যে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হতে পারে না। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেও সবার আগে কাটা হয়, ঠিক তেমনি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। একদিন স্বপ্নরা
জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো আর বলল, কখনো না। কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। ভালো থেকো বলে চলে যাওয়া মানুষেরা কখনো বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার কারণ ছিল। উলঙ্গ শরীর ঢাকতে কেউ 1 পয়সা দিতে আসে না, কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্যে সবাই হাজার হাজার টাকা উড়ায়। ধর্ষকদের জন্য ফাঁসি নয়, চিড়িয়াখানা চাই। একজন প্রকৃত বন্ধু তখনই তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় যখন তুমি ভুল পথে পা বাড়াও। চোখের দিকে তাকিয়ে যদি নাই বুঝলে মনের ভাষা, তবে তুমি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ তোমার ভালোবাসা। তোমার পেছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তুমি পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকারও যোগ্যতা রাখে না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্যে, তাহলে ভালো রাবার হও তার জীবনে সমস্ত দুঃখ মোছার জন্য। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, তোমার শত্রু এমনিতেই তৈরি হয়ে যাবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, ঠিক তেমনি খুব খারাপ মানুষকে ভালোবেসেও শোধরানো যায় না। তাই এদের সঙ্গ ত্যাগ করাই উচিত। যাকে ভালোবাসো সেও যে তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি বা মোহ নয় যে জোর করে তাকে পাবে। মন থেকে শুধু ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই হলো বর্তমান মানুষের বাস্তবতা। মানুষ তো সবার ঘরেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। একজন মা পারে তার 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু 5 জন সন্তান মিলেও পারে না একজন মায়ের সঠিক খেয়াল রাখতে। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা এবং আত্মবিশ্বাসের কাছেও হেরে যায়।